নমস্কার। আজকের রেসিপি কলমি শাক। শাকটা আগের দিন এনে রাখা, সেই জন্য একটু নেতিয়ে গেছে। তো শাকটাকে আমি এক একটা পাতা বেছে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে ভালো করে ডুবো জলে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি শাকটা ধুয়ে জল ঝরিয়ে রাখবো। আর এদিকে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। তার মধ্যে রসুন দেব, কিন্তু রসুন তেলে ভাজবো না। এবার আমি শাকটা দিয়ে দেব। শাকটা দেওয়ার পরে শাকটা একটু জল যা আছে টেনে যাবে অল্প। শাকটা দেওয়ার পরেই আমি রসুনটা থেতো করে নিলাম, কুচিয়ে দেব না, থেতো করে এই জল অবস্থায়, এখনও শাকের জলটা টানেনি, সেই অবস্থাতেই দিয়ে দেবো কি রসুনটা যাতে সেদ্ধ হয়। রসুনটা তেলে ভাজা না। তো শাকের মধ্যে এটা মিশিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেব, যে জলটা আছে জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে শাকটা। আর করব মাশরুমটা দু অর্ধেক করে কেটে নিলে ওই উপরে চোকলাটা ছাড়াতে সুবিধা হয়। তো আমি দেখাচ্ছি, এইভাবে কেটে নিলাম, নিয়ে উপরের এই চোকলাটা আগে ভালো করে ছাড়িয়ে নেব একদম। এতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু করতেই হবে। তো এইভাবে আমি এক একটা করে মাশরুমের ওই ভেতরে যে কালো অংশটা, ওইটা এরকম ছুরি দিয়ে একটু কেটে নিলাম। ওটা রাখলে আমার ঠিক ভালো লাগে না। এইভাবে ওই একটা একটা করে, মানে একটাও না, এটা একটা মাশরুমের হাফ পার্ট হলো, এটা হাফ পার্ট। তো এগুলো একটু সময় সাপেক্ষ। যদি একদম পরিষ্কার করে খেতে চাই, এগুলো রেখেও পরে অনেকে দেখেছি, কিন্তু আমার ভালো লাগে না। সেই জন্য আমি এটা পুরোপুরি পরিষ্কার করে নিলাম। এইভাবে এটা পরিষ্কার করতে হবে। তো ওটা পরিষ্কার করতে করতে এইদিকে আমার শাকটাও হয়ে গেছে সম্পূর্ণ একদম রেডি। আর এটাও আমার সবকটা ছোলা হয়ে গেছে। একটু গরম জলে ভাপিয়ে নিলাম, একটু সামান্য গরম, মানে খুব সেদ্ধ করিনি, ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। তো এবার আলু ভাজবো।